গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আমাদের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে সিরিজ চলছে তার আজকে আমরা ইংলিশের সেট 3 নিয়ে এসেছি। আজকে রয়েছে আবার 10টা শব্দ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। তাহলে আগের ক্লাসগুলো যারা করোনি তারা করে নিতে পারো, লিঙ্ক রয়েছে, প্লে লিস্টও করা রয়েছে। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, আজকে আমাদের প্রথম ওয়ার্ড কি রয়েছে? ইগোইস্ট। ইগোইস্ট অর্থাৎ স্বার্থপর ব্যক্তি। কি রয়েছে মানে কি দেখো, বলছে এ লাভার অফ ওয়ান সেলফ, এ সেলফ সেন্টার্ড পারসন, অর্থাৎ যে নিজেকে ভালোবাসে। এ সেলফ সেন্টার্ড পারসন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে আমরা কি বলবো? ইগোইস্ট, স্বার্থপর ব্যক্তি। ওকে, সে পরের কথা কিন্তু ভাববে না। এবার দেখো দ্বিতীয় কোশ্চেনে, দেখো দ্বিতীয় ওয়ার্ডটা দেখো। দ্বিতীয় ওয়ার্ডটা রয়েছে ইগোটিস্ট। ইগোটিস্ট, দেখো ওটা কি ছিল? ইগোইস্ট, এটা হচ্ছে ইগোটিস্ট। ইগোটিস্ট মানে হচ্ছে কি? আত্ম অভিমানী ব্যক্তি, যে নিজেকে নিয়ে ভাবে। তো ঠিক আছে, দেখো ইগোইস্ট মানে কি? সে নিজেকে নিয়ে ভাবে। ইগোটিস্ট, সেও নিজেকে নিয়ে ভাবে, কিন্তু আত্ম অভিমানী, নিজেকে নিয়ে অভিমান করে। দেখো কি বলছে, এ পারসন হু ইজ ওভারলি কনসার্নড উইথ হিজ অর হার ওন ডিজায়ার, মানে সে নিজের ইচ্ছা, নিজের যে নিড, নিজের যে চাহিদা, নিজের যে ইন্টারেস্ট, সেগুলোকে নিয়ে অতিরিক্ত উঁচু উঁচু জ্ঞান ঝাড়ে, উঁচু উঁচু ভাবে, ঠিক না? উঁচু উঁচু তোমার গুরুত্ব দেয়, নিজেকে গুরুত্ব দেয়। তো সেই ধরনের ব্যক্তিকে আমরা বলবো ইগোটিস্ট। তাহলে দেখো দুটো কথা আছে, এই দুটো কথার কিন্তু মিনিং কিন্তু রয়েছে, অবশ্যই পার্থক্য রয়েছে। ইগোইস্ট স্বার্থপর, সে নিজের কথা ভাবে, সে অন্যর কথা গুরুত্ব দেয় না। কিন্তু ইগোটিস্ট মানে কি? এটাও এক ধরনের ইগোইস্ট, কিন্তু এখানে বলছে কি আত্ম অভিমান, নিজেকে নিয়ে ওভার অ্যাচিভ, ঠিক না? ওভার মানে ওভারলি কনসার্ন, নিজেকে নিয়ে বেশি কিছু গুরুত্ব দাও, সেটাকে বলছে ইগোটিস্ট। তাহলে দুটোর কিন্তু মিনিং আলাদা আলাদা বুঝে নেবে। তৃতীয় ওয়ার্ড এমিগ্রেন্ট। আমরা জানি ইমিগ্রেন্ট, তেমনই আবার হচ্ছে কি এমিগ্রেন্ট। এমিগ্রেন্ট কী বলছে দেখো, এ পারসন হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি। যেমন আমরা রিসেন্টলি সবাই ডাঙ্কি সিনেমা দেখেছি রিসেন্টলি, আর ডাঙ্কি সিনেমাতে সেটাই তো আমরা দেখতে পেয়েছি, এমিগ্রেন্ট। সে নিজের দেশকে ছেড়ে অন্য দেশে গিয়েছে, কেন? কোনো সেটেল হওয়ার জন্য, সে কাজের খাতিরে হোক বা কোনো পার্সোনাল নিডের খাতিরে হোক। তো এমিগ্রেন্ট মানে কি? এমিগ্রেন্ট কথার মানে হচ্ছে এ পারসন হু লিভস হিজ কান্ট্রি, নিজের দেশকে ত্যাগ করছে, টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, অন্য দেশে থাকবার জন্য। এদেরকে আমরা বলবো কি? এমিগ্রেন্ট। তো এটা সবচেয়ে বড় উদাহরণ কী হবে? ডাঙ্কি সিনেমা। নেক্সট এপিকিওর। এপিকিওর, এপিকিওর কী বলছে দেখো, ওয়ান হু ইজ ফর প্লেজার অফ ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, অর্থাৎ যে খাবার খাওয়া, ইটিং এবং ড্রিঙ্কিং, পান করার নিয়ে সে খুব প্লেজার, খুব শান্ত, মানে ব্যস্ত থাকে, নিজে মনোরম, নিজে আনন্দদায়ক, তাদেরকে আমরা কী বলবো? ওই ধরনের ব্যক্তিকে আমরা বলবো কি? এপিকিওর। এপিকিওর মানে কি? যে খাবার খাওয়া এবং কোনো কিছু পান করা নিয়ে খুবই নিজেকে আনন্দদায়ক মনে করে, যে খাবার খাওয়াটাই তার কাছে আনন্দ, এই ধরনের ব্যক্তিকে আমরা কী বলবো? এপিকিওর। পরবর্তী ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস কী বলছে দেখো, ওয়ান হার্ড টু প্লিজ, ওয়ান্টিং এভরিথিং টু বি পারফেক্ট, মানে তাকে ঢিট টাইপের, যে তাকে সাধারণভাবে সন্তুষ্ট করা যাবে না, সে ভাবে যে এটা এভাবে হবে, পারফেক্ট হবে, তো সে এভাবে ভাববে। ওর কাছে তুমি যদি বলো যে না না এটা তো 99 করিস না রে, 95 করলেই তো চলবে, বাট না, ও ভাবে না আমি 99 করবো। তো এই যে ব্যাপারটা, তাকে বিলিভ করানো মুশকিল, তাকে প্লিজ করা, তাকে শান্ত করানো কিন্তু মুশকিল। ওয়ান হার্ড টু প্লিজ, ওয়ান্টিং এভরিথিং টু বি পারফেক্ট, তাকে আমরা বলবো কি? ফাস্টিডিয়াস। ওকে, নেক্সট ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট মানে কি বলছে? ওয়ান হু বিলিভস ইন ফেট, যে ভাগ্য নিয়ে খুব ভাবে, সে ভাগ্যের উপর খুব ডিপেন্ডেবল। বলে না যে আমার ভাগ্য এই হবে, তোর ভাগ্য ওই হবে। তো যারা ভাগ্য নিয়ে খুব ভাবে তাদেরকে আমরা কি বলবো? ফ্যাটালিস্ট। ওয়ান হু বিলিভস ইন ফেট। পরবর্তী কোশ্চেন ফেমিনিস্ট। নেহা ধুপিয়া, ঠিক না? ফেমিনিস্ট তোমরা সবাই জানো। তো ফেমিনিস্টের দেখো, অবশ্যই ফেমিনিস্ট বলতে জাস্ট ওই বলিউডের সিনেমা ফেমিনিস্ট না, ওটা ফালতু ফেমিনিস্ট। ফেমিনিজম অ্যাকচুয়ালি কী বলতো, যে নারীর কল্যাণের জন্য কোনো কিছু করা, নারীদেরকে কনজার্ভ করা। দেখো কী বলছে, ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন, অর্থাৎ নারীকে, একটা নারীর ভালো কিছুর জন্য তুমি কাজ করছো, সেটাকে আমরা বলবো ফেমিনিস্ট, ঠিক না? এবার তুমি নারীর খারাপই দিক চাই, মানে খারাপই জিনিস দেখাচ্ছ আর নিয়ে বলছো আই এম এ ফেমিনিস্ট, আই এম এ ফেমিনিস্ট, এটা ভুল, এটা ফেমিনিস্ট না। ফেমিনিস্ট সে হবে যে নারীর ভালোটা চাইবে, ঠিক আছে? নারীর ভালো চাওয়ার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিতে জড়িত থাকবে, তাকে আমরা বলবো ফেমিনিস্ট। তো কী বলছে, ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ ওমেন, তাকে আমরা বলবো কি? ফেমিনিস্ট। নেক্সট
ফিউগিটিভ, ফিউগিটিভ কী বলছে, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, মানে সে বিচার আইন থেকে মানে ভেগে বেড়াবে, পালিয়ে বেড়াবে, তাদেরকে আমরা বলবো কি ফিউগিটিভ, ঠিক না। নেক্সট গোরম্যান্ড, দেখতে পাচ্ছ পেটুক বাবা, অ্যাকচুয়ালি গোরম্যান্ডের বাংলা মিনিং হচ্ছে পেটুক। এ লাভার অফ গুড ফুড এনজয়স ইটিং, মানে ভালো খাবারের প্রেমী, ঠিক না, আর এনজয় ইটিং, খেতে খুব পছন্দ করে, তাদেরকে আমরা বলবো কি গোরম্যান্ড বা পেটুক বাবা। ওকে, পেটুক। নেক্সট গোরমেট, এবার দেখো পার্থক্যটা বুঝো, গোরম্যান্ড অ্যান্ড এটা গোরমেট। গোরমেট কী বলছে, এ কনেজার, কনেজার আমরা জায়গায় দিনও পড়েছিলাম যে ক্রিটিক্যাল জাজ হবে কোনো কিছু পার্ট, মানে কী বলছে আর্ট বা কোনো ক্রাফট কোনো কিছুর প্রতি সে ক্রিটিক্যাল জাজ হবে, ঠিক আছে। তো বলছে গোরমেট কি, এ কনেজার অফ ফুড নোজ এ লট অ্যাবাউট ইট, মানে সে খেতে তো পছন্দ করে, এখানেও সেম মিনিং, কিন্তু সে খাবার সম্বন্ধে জানে, অর্থাৎ একটা শেফ বলতে পারো। দেখো আমরা শেফ সঞ্জীব কাপুরের ছবি দিয়েছি, তো গোরমেট কি হবে, যে খেতে পছন্দ করবে, অবশ্যই পছন্দ করবে গোরমেট, অবশ্যই খাবার খেতে পছন্দ করবে বলে তো খাবার রান্না করবে, বাট সে খাবারের প্রতি জাজ, একটা কনেজে একটা ক্রিটিক্যাল জাজ হবে, সে ভালো জানবে, সে বিচারক হবে, খাবারের কোয়ালিটির প্রতি বিচারক হবে, কোয়ালিটিকে বুঝবে, ঠিক না, এই ধরনের ব্যক্তিকে আমরা কি বলবো গোরমেট। তাহলে পার্থক্য কিন্তু রয়েছে বস। তাহলে দেখো আজকে হচ্ছে এই ক্লাস, তো আমরা ক্লাসে কী কী আজকে ওয়ার্ড করলাম একটু দেখে নিই। দেখো প্রথমে পড়লাম ইগোইস্ট, মানে যে স্বার্থপর ব্যক্তি, যে নিজেকে নিয়ে ভাববে। ইগোটিস্ট মানে যে আত্ম অভিমানী ব্যক্তি হবে, যে নিজেকে নিয়ে ভাববে কিন্তু নিজেরকে নিয়ে বেশি কিছু ভাববে, যে আমি এটা, আমি ওটা, আমি এটা সেটা। ওকে। এমিগ্র্যান্ট, এমিগ্র্যান্ট সেই হবে যে নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে সেটেল হওয়ার চেষ্টা করবে, এমিগ্র্যান্ট। তারপর রয়েছে কি, তারপর ছিল এপিকিওর, এপিকিওর কে হবে, যে খাবার খেতে এবং যে কোনো কিছু পান করাকে আনন্দদায়ক জীবন ভাবে, তাদেরকে বলবো কি আমরা এপিকিওর। তারপর কি ফাস্টিডিয়াস, ফাস্টিডিয়াস কি, যাকে সন্তুষ্ট সহজে করা যাবে না, সে পারফেক্ট সব কিছু জিনিস চাই, তাকে আমরা বলবো ফাস্টিডিয়াস, ঠিক না। ফ্যাটালিস্ট মানে কি, যে ভাগ্যের প্রতি খুবই বিশ্বাসী, ঠিক না, ভাগ্যকে নিয়ে ভাবে, ফ্যাটালিস্ট। তারপর কি রয়েছিল ফেমিনিস্ট, অর্থাৎ এমন ব্যক্তি, সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, যে নারীর ভালোর, নারীর কল্যাণের জন্য ভাববে, কাজ করবে, তাকে বলবো ফেমিনিস্ট। ফিউগিটিভ, যে জাস্টিস থেকে পালাবে, আইন বিচার থেকে পালিয়ে বেড়াবে, তাদেরকে বলবো ফিউগিটিভ। গোরম্যান্ড, অর্থাৎ এমন ব্যক্তি যে খেতে পছন্দ করবে, ভালো খাবারের প্রেমিক, তাদেরকে বলবো গোরম্যান্ড বা বলবো কি পেটুক, ঠিক না। আর গোরমেট কি, গোরমেট পার্টিকুলারলি একটা শেফ হবে, যে খাবার খেতে তো পছন্দ করবে কিন্তু খাবারের কোয়ালিটি, খাবারের প্রতি সে বিচারক হবে, সে ভালো মন্দ খাবারের কোয়ালিটি বুঝবে, যে কোনটা বেস্ট, কোনটা কি, কীভাবে কী করতে হয়, এদেরকে আমরা কী বলবো গোরমেট। ওকে, তাহলে আজকে ক্লাস এখানে থাকলো। আমাদের আজকে দুপুরে একটা ক্লাস, দুপুর একটায় আমাদের আজকে ক্লাস থাকবে কি, ওই যে ফুড এসআইয়ের 20 মক টেস্ট, ঠিক না, 20 কোয়েশ্চেনের একটা মক টেস্ট থাকবে, প্রতিদিন আমরা এটা আপলোড করব। আর আজকে সন্ধ্যায় ক্লাস থাকবে, সন্ধ্যা 7টায় ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিভিন্ন পার্ট। তাহলে আজকে ক্লাসটা এখানে রাখলাম, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, বাই।